ফ্যামিলি এমন আছে, ভদ্র ফ্যামিলি, শিক্ষিত ফ্যামিলি, দিনদার না, দিনদার না, মাও নামাজ পড়ে না, বাবাও নামাজ পড়ে না, ঘরে কোনো দিন নাই, কিন্তু বাচ্চাগুলো ব্যবহার অনেক সুন্দর, বাচ্চাগুলোর মুখে গালি নেই। কারণ কি? এমন পরিবেশে বড় হয়েছে, তারা গালি শুনে নাই। মা বাবাও গালি গালাজ করে না, তারাও গালি শিখে নাই। আবার কিছু পরিবার, ফ্যামিলি এমন আছে, কেউ কেউ নামাজ পড়ে, দিনও আছে কিছু কিছু, কিন্তু মায়ের ব্যবহার খারাপ অথবা বাবার ব্যবহার খারাপ, কথায় কথা গালি দেয়। আছে না দেশ গ্রামে? মা মা মহিলারা কথায় কথা গালি দেয়, হাঁস মুরগিরাও গালি দেয়, গরুরেও গালি দেয়, ছাগল পালে ছাগলরে কি দেয়? গালি দেয়। আবার মনে করেন এই অনেক সময় জুতা খুঁজা পায় না, মোবাইল খুঁজা পায় না, পরে জুতা আর মোবাইলটা গালি দেয়। দেখছেন কিনা আপনার এগুলো? জুতা মোবাইলটা গালি দেয়। তো সে তো গালি দিয়ে মজা পায়, কিন্তু ক্ষতি কি হয়? ক্ষতি হইলো তার বাচ্চাটা গালি শিখে গেল, তার বাচ্চা গালি শিখে গেল। আল্লাহ খারাপ ব্যবহার থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। বাচ্চাদের সাথে আমাদের যে নুরানি মাদ্রাসাগুলো, শিক্ষকেরা বাচ্চাদের সাথে আপনি বলে, আপনি বসেন, পড়েন, লেখেন, আসেন, তখন বাচ্চারা আপনি বলা শিখে। এবং বাচ্চাদেরকে সাথে যদি ভালোবাসায় কথা বলেন, তারাও ভালোবাসায় কথা বলবেন। বাচ্চাদেরকে যদি আদর করেন, সোহাগ করেন, স্নেহ করেন, আপনি একসময় আদর সোহাগ পাবেন। কঠোরতা না করা। আজকে মাগরিবের পরে একজন কোন কেঁদে দিবে এরকম অবস্থা, স্ত্রীর সাথে বেজাল, স্ত্রীর রাগ বেশি, কিছু থেকে কিছু হইলে শুধু স্বামীর কাছে তালাক চায়। এগুলো হলো বাজে মহিলা। এই মহিলারা কি? বাজে মহিলা। তালাক দিলে তুমি কি করবা? তালাকপ্রাপ্ত মহিলার জিন্দেগি চলে, এক স্বামীর থেকে তালাক পাইলে আরেক স্বামীর কাছে যায়, সেখানে যায় সুখ পায় না। এক হাসপাতালে গেলাম রোগী দেখতে 3-4 দিন আগে। আমাদের এক ওস্তাদ অসুস্থ, তাকে দেখতে গেছে। পরে যাইয়া হাসপাতালে জিজ্ঞাসা যে কাউকে করমু, ভাই এই নামে একজন রুগী কোন রুমে থাকে, কাউকে জিজ্ঞাসা করার মতো কাউকে পাই না, সব মহিলা। রিসিপশনে মহিলা, ডাইনে মহিলা, বামে মহিলা। আমরাও ঘুরি গাড়ি, কই যাবো, দিকে তারে উঠলাম, এদিকে তাকা, হেদিকে তাকাই, সব মহিলার মহিলা, কোনো পুরুষ স্টাফ নাই। যাই হোক, পরে ফিরার পথে আমাকে সাথীরা অনেক তথ্য দিল যে এই মেয়েরা বেশিরভাগই তালাকপ্রাপ্ত মহিলা, বিভিন্ন জায়গায় চাকরি করে, স্বামীর সাথে ভেজাল করছে, স্বামী তালাক দিয়া দিছে, কি করব, বাচ্চা একটা আছে অথবা বাচ্চা নাই, বিয়ে হয় নাই, কোন রকম জীবন কাটাচ্ছে। কেন মহিলারা এত রাগারাগি করে? কেন তারা স্বামীর কাছে তালাক চাইবে? তো উনি বলল যে ভেজাল কি হইলো, যে বাচ্চাটা পরীক্ষা দিতে যাবে, কি কি যেন হয়েছে, মহিলা বাচ্চাটাকে জুতা দিয়ে পিটেছে। বলছে যে ছেলেটা পরীক্ষা দিতে যাবে, তো তুমি এখন এটা জুতা দিয়ে পিটাইবে, এতটুকু বললো। এই এখন স্বামীর দিকে খেপে, যেহেতু তুমি ছেলেরে না বকবো, তুমি আমার বকতে গেলে কেন? অপরাধ ছেলে করছে, আমি ছেলের শাস্তি দিতেছি, তুমি ছেলেরে না বলবো, আমার বলতে গেছো কেন? এখন আর স্বামীর সাথে কথা বলেন, তালাক চায় যে তোমার সাথে ঘর সংসার করতে পারবো না, তালাক দিয়া দাও। কোন মা বোন স্বামীর কাছে তালাক চাইবেন না, এটা ঠিক না। তালাক দিলে কি করবেন? বাপের বাড়িতে কয়দিন থাকবেন? মায়ের বল দেখান, বাবার বল দেখান, শক্তি দেখান, মা বাবা কয়দিন? এরপরে তো ভাইয়ের সংসার, ভাইয়ের সংসারে আপনার কোনো দাম আছে, মূল্য আছে? হাজার হাজার মহিলা এভাবে জীবন কাটাচ্ছে। এখন আদালতগুলোর যে অবস্থা, পুরুষরা তালাক দেওয়া না, এখন মহিলারা ডিভোর্স নিতেছে, সমানে সমানে ডিভোর্স মহিলারা নিতেছে। আল্লাহ সহি বুঝ দান করেন, ধৈর্য ধরবেন। ঘর সংসার ধৈর্যের বিষয়, পাগলামির বিষয় না। অনেক ক্ষেত্রে হয় মেয়েটা ভালো, স্ত্রী ভালো, স্বামীর সমস্যা। কোনো ক্ষেত্রে হয় স্বামী ভালো, স্ত্রীর সমস্যা। কোনো ক্ষেত্রে হয় স্বামী স্ত্রী দুজনই ভালো, শাশুড়ির সমস্যা।
কোনো ক্ষেত্রে দেখা যায় সবই ঠিক আছে, দেবরের সমস্যা। কোনো ক্ষেত্রে দেখা যায় স্বামীও ঠিক, স্ত্রীও ঠিক, শাশুড়িও ঠিক, শ্বশুরও ঠিক, অভাব-অনটন, অসুখ একটা না একটা থাকবেই। কারণ এটা দুনিয়া, তো দুনিয়াতে কেউ স্বয়ং সম্পূর্ণ না, কিছু না কিছু সমস্যা থাকবেই। এই সমস্যা নিয়ে চলতে হবে। তার মানে রাগারাগি করতে নাই, মাথা গরম করতে নাই।